নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক অনলাইন শিক্ষা পাঠক্রমে তোমাদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের 16.1 থেকে আমরা পাঠদান আলোকপাত করব। তোমরা সবাই মনোযোগী হবে। দেখো, প্রথমে এই পরিমিতির 16.1 যে সূত্রগুলি আমাদের লাগবে সেই সূত্রগুলো আমরা এখানে লিখেছি। আমি একটা একটা করে বলি। প্রথমে 1 নম্বর সূত্র, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু এ, এবির মান এ, বিসি এর মান এ, এসি এর মান এ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। এখানে এর জায়গায় যদি আমরা x লিখি তাহলে এখানে x হবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু x স্কয়ার বর্গ সেন্টিমিটার। আবার যদি এখানে 3 হয়, এবি এর মান 3, বিসি এর মান 3, এসি এর মান 3 হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 3 স্কয়ার বর্গ একক। এটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যা থাকবে √3/4 ইন্টু ততর বর্গ হবে। এটা গেল সমবাহু ত্রিভুজ। এখন আসেন, এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে। 2 নম্বর সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এবি আর এসি সমান আর বিসি অন্য একটি মানে ভূমি। এবির মান এ, এসির মানও এ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান বলে তার মান আমরা ধরলাম এ আর অপর বাহু বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 ইন্টু √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি হলো এই যে নিচের বাহুটা ভূমি। তাহলে ভূমি/4 ইন্টু √4 সমবাহু স্কয়ার বিয়োগ বি মানে ভূমি স্কয়ার। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 ইন্টু √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপরে 3 নম্বর সূত্র, এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। আমরা এখানে ধরলাম এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য বি, এসি বাহুর দৈর্ঘ্য সি। তাহলে এবিসি ত্রিভুজের 3টা বাহু ভিন্ন ভিন্ন। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, যেখানে s হবে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে হলো এ, বি আর সি এর যোগফলের অর্ধেক। তাহলে s এর মান হলো ত্রিভুজটির পরিসীমার অর্ধেক। তাহলে s এর মান হবে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ এক বাহুর দৈর্ঘ্য ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ অপর বাহুর দৈর্ঘ্য ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এইটা মান বসালে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাব। এখন আসো 4 নম্বর সূত্র, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে আর এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে। তাহলে এই ধরনের তথ্য দিয়ে যখন ত্রিভুজ তৈরি করা হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এবি সাইন থিটা। এই যে দেখো, এবিসি ত্রিভুজের এবি বাহুর মান দেয়া আছে এ আর বিসি বাহুর মান দেয়া আছে হলো বি, আর এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা। এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন থিটা। তার মানে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা আছে, তাহলে সাইন থিটা। সাইন থিটা দিয়ে আমরা এই সূত্রের বসিয়ে মান বের করতে পারবো।
তাহলে এটা গেল 4 নম্বর সূত্র। এবার দেখেন 5 নম্বর সূত্র। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই বিসি হলো ভূমি আর এবি হলো উচ্চতা বা লম্ব। সমকোণী ত্রিভুজের ভূমি বিসি, উচ্চতা এবি। ভূমির মান দেয়া আছে এ, উচ্চতার মান দেয়া আছে বি। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি হলো এ আর উচ্চতা হলো বি, তার মানে হাফ এবি। তাহলে এটা গেল এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে 6 নম্বর সূত্র আসবে। এই যে 6 নম্বর সূত্র, এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো এবি বর্গ একক। আর 7 নম্বর সূত্র, এবিসিডি একটি বর্গ। এই বর্গের প্রত্যেকটা বাহু এ দেয়া আছে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল, এই ছোট ক্লাসে আমরা পড়াছি, বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর বর্গ। আর এখানে লেখা আছে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তার এই বাহু হলো এ আর এটাও হলো এ। এ ইন্টু এ মানে হলো এ স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, ক্ষেত্রফল হবে এবি বর্গ একক। এই গেল 16.1 অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে আমরা সেই সূত্রগুলো আমরা এখানে তুলে ধরলাম। এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। এখন আচ্ছা, এখন দেখো আমরা অনুশীলনীর অঙ্ক 5 নম্বর অঙ্কে লেখা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তার মানে আমরা এখানে সমবাহু ত্রিভুজের কথা উল্লেখ আছে। এখন দেখো তোমরা, এই সমবাহু ত্রিভুজ, এটা একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু আমরা ধরলাম এ, এটাই এ। এখন বলতেছে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো। তাহলে এখন ছিল এ, এখন এখান থেকে আমাদের হবে এই ত্রিভুজটা বড় হবে, এটা হবে a প্লাস 2 মিটার। এটাও কি হবে a প্লাস 2 মিটার, এটাও a প্লাস 2 মিটার হলো। 2 মিটার বাড়ছে। এখানে ছিল a মিটার, এর সাথে আরো 2 মিটার বাড়লে এটা বড় হয়ে যাবে। তাহলে এটা হলো প্রত্যেকটা বাহু হলো a, 2 মিটার করে বাড়লে সেই বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস 2 মিটার। এখন দেখো এটার সলিউশন আমরা করব। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমরা এ মিটার কেন ধরলাম? এ সেন্টিমিটারও তো ধরতে পারতাম, কিন্তু আমাদের বইয়ের মধ্যে, এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে। তাহলে এই যে 2 মিটার, ইউনিট হলো মিটার, এই জন্য আমরা এ মিটার ধরলাম। সুতরাং আমরা সূত্র লিখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ মিটার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন আসলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর প্রত্যেকটা বাহু হবে a প্লাস 2 মিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a প্লাস 2 মিটার হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত? আবার ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এখানে কিন্তু বাহু হলো a+2, তার মানে a+2 হোল স্কয়ার বর্গমিটার। এখন দেখো, এখানে যদি 2 না বাড়ে, এখানে যদি বলতে 1 মিটার বাড়ে, তখন এখানে হতো a+1 মিটার, তখন এখানে হতো a+1 হোল স্কয়ার বর্গমিটার। এখানে 2 এর জায়গায় যদি 3 হতো, তাহলে এখানে a+3 হতো, সবগুলি a+3 হতো, তখন ক্ষেত্রফল হতো √3/4 ইন্টু a+3 হোল স্কয়ার। আবার অনুরূপ ভাবে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি না পেয়ে কমেও যেতে পারে। যদি মনে করো আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, এখন কমে গেল 2 মিটার, তখন এখানে a-2 হবে, তখন চিত্রটা এটার চেয়ে ছোট হবে, তখন এখানে ক্ষেত্রফল হতো √3/4 ইন্টু a-2 হোল স্কয়ার বর্গমিটার। এখানে যেহেতু 2 মিটার বাড়লো, সেহেতু চিত্রটা মানে ত্রিভুজটা বড় হলো, আর এক্ষেত্রে প্রত্যেকটা বাহু হলো a+2 মিটার, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার বর্গমিটার। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটা। 2 মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির ফলে, মানে বেড়ে যাওয়ার ফলে এর ক্ষেত্রফল হলো এটা। প্রশ্ন মতে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, তখন ক্ষেত্রফল আগের চেয়ে 6√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে এটার ক্ষেত্রফল বেশি, এটার ক্ষেত্রফল কম। কত বেশি হবে এখানে লেখা আছে, 6√3 বর্গমিটার বেশি হবে। তখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই ক্ষেত্রফল বিয়োগ এটা, এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য হবে এত বর্গমিটার। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান 6√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু দেখো, আমরা যে কথাটা আগে আলোচনা করছি সেটাই আমরা লিখছি। এই 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এত হয়, তার মানে এই ক্ষেত্রফলটা বড়, আর আগের ক্ষেত্রফলটা ছিল ছোট, তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দিলে যা হয় সেটাই হবে এটার সমান। এই জন্য আমরা লিখেছি √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান 6√3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এর মান পাবো। এর মানটাই হবে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, বা এখানে দেখো √3/4 দুই জায়গায় আছে, এখান থেকে আমরা কমন নেব। √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 6√3। এই যে দেখো এখানে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান 6√3। এখান থেকে কমন যায় √3/4, এখানেও আছে, এখানেও √3/4 আছে, তাহলে এই দুই পদ থেকে কমন যায় √3/4। আমরা √3/4 কমন নিলাম, তাহলে এখানে থাকবে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আসো, বা এই √3/4 এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে যে ভাগ হয়। তাহলে এখন দেখো এটা আমি ওই পাশে পার করবো, তাহলে এখানে থাকবে কি a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 6√3। এখন এটা ওই পাশে যে ভাগ হবে, এখানে যদি আমরা ভাগ চিহ্ন দেই তাহলে √3/4 হবে, এটাকে ভাগটাকে উল্টে গুণ করে দিলে এটা উল্টে যাবে, এই জন্য আমরা একবারই লিখি ইন্টু 4/√3। এটা ওই পাশে যে ভাগ হবে, ভাগকে গুণ করে দিলে এই ভগ্নাংশটি উল্টে যায়, 4 যাবে উপরে, √3 যাবে নিচে। এখন লেখেন, বা a+2 হোল স্কয়ার, এখানে একটা সূত্র লেখা যায় a+2 অর্থাৎ a+b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা সূত্র হবে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, তার মানে a+b হোল স্কয়ার সূত্র ভাঙিয়ে দিলাম, মাইনাস এটা হলো a স্কয়ার সমান এই √3 কেটে যায়, তাহলে 6 থাকে, এখানে 4 থাকে, এই 6 আর এই 4 গুণ করলে 4 6 24 অর্থাৎ 24 হলো। এখন আসো
বা এ স্কোয়ার কেটে যায়, তাহলে কি থাকলো এখানে 2 দুগুণ 4, 4a প্লাস 2 দুগুণ 4 সমান 24। এখানে 4 যোগ আছে, এটা ওই পাশে পার হয়ে যাবে, তাহলে এখানে হবে 4a সমান 24 মাইনাস 4 বা 4a সমান 20। সুতরাং এখানে 4 এর সাথে গুণ আকার আছে, এটা ওই পাশে যে ভাগ হবে, তার মানে 4 20 এর নিচে যাবে, 20 কে 4 দিয়ে ভাগ করলে আমরা এর মান পাবো 5। তাহলে এর মান কত? 5। আমাদের প্রশ্ন ছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, আমরা ধরে নিয়েছিলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a, আর এর মান হলো 5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 5 মিটার। আমাদের যদি বলতো তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতাম √3/4 a স্কয়ার। এর জায়গায় আমি 5 বসাতাম, 5 বসে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটাই হতো ওই ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা বাহুর দৈর্ঘ্য বের করলাম 5 মিটার। ঠিক দেখেন এই অঙ্কের মতোই এই চ্যাপ্টারের উদাহরণে 4 নম্বর অঙ্ক আছে। ওই 4 নম্বর অঙ্ক এই সূত্রের সাহায্যে আমরা বের করব। এটা তোমাদের থাকবে হলো এই হোমওয়ার্ক থাকবে। উদাহরণ 4 নম্বর অঙ্ক, এই সূত্র দিয়ে আমরা এইভাবে মানগুলো বের করব। তাহলে এইচডব্লিউ হলো উদাহরণ 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই উদাহরণ 4টা বাসায় করবা, আর পরবর্তী ক্লাসে আমরা এই পরের অঙ্কগুলো নিয়ে আমরা আলোকপাত করব। এই সময়ে তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর ঘরে থাকো, আর সাবান দিয়ে ঘন ঘন কমপক্ষে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোও। সবাই সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।